নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আন্ডারগাউন সেলাই কিভাবে করতে হয়। ব্রা কাট ব্লাউজে তোমরা কিভাবে আন্ডারগাউন সেলাই করবে সেটাই আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আজকে আমি যতটা পারবো সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটিতে লাইক দিও, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, দেখে নাও প্রথমে আন্ডারগাউন সেলাই কোনটাকে বলা হচ্ছে। ব্লাউজের উল্টো সাইডটা দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে সেলাইটা হয়েছে। একটুও কিন্তু সুতো দেখা যাচ্ছে না বা কোনো সেলাইও কিন্তু দেখা যাচ্ছে না। এই সেলাইটাকেই কিন্তু বলা হয় আন্ডারগাউন সেলাই। এই আন্ডারগাউন সেলাইটা তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে দেখে নাও কিভাবে আন্ডারগাউন সেলাইটা করতে হয়। প্রথমে তাহলে দেখে নাও কোন পার্ট দুটো সেলাই করতে হবে। এ পার্ট আর বি পার্ট, এই পার্ট দুটো কিন্তু প্রথমে সেলাই করতে হবে। এ পার্টের লাইলিন কাপড় আর বি পার্টের লাইলিন কাপড়, এ পার্টের ব্লাউজের কাপড় আর বি পার্টের ব্লাউজের কাপড়, চারটে টুকরো আমি নিয়ে নিয়েছি। এই চারটে টুকরো কিন্তু প্রথমে সেলাই করতে হবে। একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। প্রথমে তাহলে দেখে নাও একটা পার্টের ওপর আর একটা পার্ট কীভাবে রেখে সেলাইটা করতে হবে। একটু মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে নিয়েছি বি পার্টের ব্লাউজের কাপড়। বি পার্টের ব্লাউজের কাপড়ের নিচের দিকটা রয়েছে উল্টো সাইড আর ওপর দিকটা রয়েছে সোজা সাইড। আর নিচের সাইডটা দেখো যে রাউন্ডে আমাদের কাপড়টা কাটা রয়েছে, রাউন্ডের দিকটা রয়েছে নিচের দিকে। এরপর নিতে হবে এ পার্টের ব্লাউজের কাপড়। এ পার্টের ব্লাউজের কাপড়ের নিচের দিকটা থাকবে সোজা সাইড আর ওপর দিকটা থাকবে উল্টো সাইড। বি পার্টের ব্লাউজের কাপড়ের সোজা সাইডের সাথে এ পার্টের ব্লাউজের কাপড়ের সোজা সাইডটা সমানভাবে এইভাবে রাখতে হবে। দেখো একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। সোজা সাইডের ওপর সোজা সাইড এইভাবে রাখতে হবে। এরপর নিয়েছি এ পার্টের লাইলিন কাপড়। দেখো এ পার্টের ব্লাউজের কাপড়ের ওপর রেখেছি এ পার্টের লাইলিন কাপড়। এরপর নিতে হবে বি পার্টের লাইলিন কাপড়। এ পার্টের লাইলিন কাপড়ের ওপর রাখতে হবে বি পার্টের লাইলিন কাপড়, আর নিচের দিকটা থাকবে রাউন্ড। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু চারটে টুকরো সমান করে রাখতে হবে। কিভাবে রেখেছি ভালো করে একটু তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। প্রথমে ব্লাউজের কাপড়ের দুটো কাপড় রেখেছি, এ পার্ট আর বি পার্ট। তারপর কিন্তু রেখেছি লাইলিন কাপড়ের দুটো কাপড়, এ পার্ট আর বি পার্ট। বুঝতে পেরেছো? এরপর সমান করে ধরে এই যে রাউন্ডটা রয়েছে, এই রাউন্ড বরাবর কিন্তু সেলাইটা করে নিতে হবে। চলো তাহলে সেলাইটা করে নিই। সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এইভাবে রাউন্ড বরাবর সেলাইটা করে নিতে হবে। আর সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবে চারটে কাপড় যেন সমান থাকে, সমান রেখেই কিন্তু সেলাইটা করবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। এরপর দেখো তোমাদেরকে উল্টে দেখাচ্ছি। বি পার্টটাকে ধরে এইভাবে উল্টে নিতে হবে। দেখো উল্টো দিকটা কত সুন্দর ফিনিশিং হয়ে সেলাইটা হয়েছে। একটুও কিন্তু কোনো সুতো দেখা যাচ্ছে না বা কোনো সেলাইও কিন্তু দেখা যাচ্ছে না। সম্পূর্ণ সেলাইটাই কিন্তু আন্ডারগাউন্ড হয়ে গেছে। বুঝতে পেরেছো তাহলে আন্ডারগাউন্ড সেলাইটা কিভাবে করতে হয়। সোজা সাইডটাও দেখো কত সুন্দর ফিনিশিং এসছে, খাপটাও দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই আন্ডারগাউন্ড সেলাইটা করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে হবে। একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই পারবে। এরপর যেটা করতে হবে দেখো, খাপটাকে এইভাবে মিডিল বরাবর ধরে কিন্তু ভাঁজ করে নিতে হবে। দেখো আমি যেভাবে ভাঁজ করেছি মিডিল বরাবর ঠিক এইভাবেই ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর বি পার্টের ওপর টেকিং দিতে হবে। জোড়া সাইডের দিক থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগটাকে সরু করে ওপর দিকে মিলিয়ে নেব। ওপরে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের কাজ পর্যন্ত কিন্তু দাগটাকে এইভাবে সরু করে মিলিয়ে নেব। এরপর দাগের ওপর দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে টেকিংয়ের সেলাইটা করে নিয়েছি, ওপরের সেলাইয়ের কাজ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। দেখো খাপটা কত সুন্দর হয়েছে। তাহলে খাপটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যতটা পারছি তোমাদেরকে কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর যেটা করতে হবে,
খাপের সাথে এসপারটা সেলাই করে নিতে হবে। তাহলে এসপারটা কিভাবে সেলাই করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে নিতে হবে এসপাটের লাইলিন কাপড়। আমরা যখন খাপের সাথে এসপারটা সেলাই করি তখন কিভাবে আমরা বসিয়ে সেলাইটা করি একটু ভালো করে দেখো। ঠিক এইভাবে বসিয়েই আমরা সেলাইটা করি। সেই কারণের জন্য এসপারটাকে ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে। রাখার পর দেখো খাপটাকে এসপাটের লাইলিন কাপড়ের ওপর ঠিক এইভাবে রাখতে হবে। রাখার পর এসপাটের যে ব্লাউজের কাপড়টা রয়েছে, ব্লাউজের কাপড়টা দেখো খাপের ওপর কিন্তু রাখতে হবে। সোজা পাটের ওপর সোজা পাট দেখো ঠিক এইভাবেই রাখতে হবে। কিভাবে রেখেছি একটু ভালো করে দেখো। প্রথমে নিয়েছি এসপাটের লাইলিন কাপড়, তারপর নিয়েছি খাপ। খাপের যে উল্টো সাইডে রেখেছি এসপাটের লাইলিন কাপড়, আর খাপের সোজা সাইডে রেখেছি এসপাটের ব্লাউজের কাপড়। সোজা পাটের সাথে সোজা পাট রেখেছি। এরপর দেখো গলার দিকে এই 3টে কাপড় ঠিকমতো সমান করে ধরে নিতে হবে। নেওয়ার পর কিন্তু সেলাইটা করতে হবে। যেভাবে দেখাচ্ছি একটু মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে সমান করে ধরে নেবে। ধরে নেওয়ার পর কিন্তু এসপারটা সেলাই করে নিতে হবে। কাপড়গুলো সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে কিন্তু এসপারটা সেলাই করে নিতে হবে। একটু লক্ষ্য রাখবে যেন কাপড় না সরে যায়, সমান করে ধরে নেবে। বন্ধুরা, তোমরা যদি বাড়ি বসে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে গিয়ে সেলাইয়ের কাজ শিখতে পারো। আমার চ্যানেলে কিন্তু প্রথম থেকে সেলাইয়ের ক্লাস দেওয়া রয়েছে, তোমরা দেখে শিখে নিতে পারো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো তাহলে এসপারটা সেলাই করে নিয়েছি। আমি এখানে ডবল সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ডবল সেলাই করে নেবে। এরপর দেখো এসপারটাকে সমান করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এসপারটা সেলাই হয়েছে দেখো। আর উল্টো সাইডটা দেখো কেমন সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে। একটুও কিন্তু সুতো দেখা যাচ্ছে না বা কোনো সেলাইও কিন্তু দেখা যাচ্ছে না। সম্পূর্ণ সেলাইটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে কত সুন্দর সেলাইটা হয়েছে। এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে আন্ডারগ্রাউন্ড সেলাইটা করে নিতে পারবে। এরপর দেখো যেই সাইডগুলো খোলা রয়েছে খোলা সাইডগুলো প্রথমে সেলাই করে নেব। দেখো তাহলে খোলা সাইডগুলো সেলাই করে নিয়েছি। সম্পূর্ণ সেলাইটাই তাহলে আমার হয়ে গেছে। এরপর যেটা করতে হবে এল পাটটা সেলাই করে নিতে হবে, যেটাকে বেল্টও বলা হয়। এল পাটটা তাহলে কিভাবে সেলাই করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে নিতে হবে এল পাটের লাইলিন কাপড়। এল পাটটা আমরা এইভাবে রেখে কিন্তু সেলাইটা করি। এইভাবে রাখার পর দেখো এইভাবে উল্টে নিই, খাপের ওপর এইভাবে উল্টে নিয়ে কিন্তু সেলাইটা করি। ঠিক এইভাবেই উল্টে এল পাটের লাইলিন কাপড়টা রাখতে হবে। রাখার পর সম্পূর্ণ যে খাপটা রেডি করেছি খাপটাকে দেখো লাইলিন কাপড়ের ওপর এইভাবে রাখতে হবে। এরপর এল পাটের ব্লাউজের কাপড়টা নিতে হবে। নেওয়ার পর খাপের সোজা সাইডের সাথে এল পাটের ব্লাউজের কাপড় সোজা সাইডটা এইভাবে রাখতে হবে। সোজা পাটের ওপর কিন্তু সোজা পাট রাখবে। প্রথমে নিতে হবে লাইলিন কাপড়, এল পাটের লাইলিন কাপড়, তারপর নিতে হবে সম্পূর্ণ যে খাপটা রেডি করেছি খাপ, তারপরে নিতে হবে এল পাটের ব্লাউজের কাপড়। বুঝতে পেরেছো তাহলে কিভাবে রেখেছি? খাপের সোজা পাটের ওপর এল পাটের ব্লাউজের কাপড়ের সোজা পাট এইভাবে রাখবে, আর খাপের উল্টো পাটের ওপর উল্টো সাইডে এল পাটের লাইলিন কাপড়টাকে এইভাবে রাখতে হবে। এরপর দেখো সম্পূর্ণ কাপড়গুলোকে এইভাবে সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে। সম্পূর্ণ কাপড় সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে কিন্তু সেলাইটা করতে হবে। সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবে যেন কোনো কাপড় না সরে যায়। যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। দেখো তাহলে এল পাটটা সেলাই করে নিয়েছি। এরপর দেখো সেলাইটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়েছে। দেখো একটুও কিন্তু কোনো সেলাইও দেখা যাচ্ছে না বা কোনো সুতোও দেখা যাচ্ছে না। সম্পূর্ণ সেলাইটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। বুঝতে পেরেছো তাহলে আন্ডারগ্রাউন্ড সেলাইটা কিভাবে করতে হয়? তোমরাও কিন্তু খুব সহজে ব্রা কাট ব্লাউজে আন্ডারগ্রাউন্ড সেলাইটা করে নিতে পারবে। একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর যেটা করতে হবে এল পাটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এল পাটের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হয়। এল পাটের ওপর দিয়ে চাপ সেলাই করে নিয়েছি এবং এল পাটের যে বাকি সাইডগুলো খোলা ছিল খোলা সাইডগুলোও কিন্তু সেলাই করে নিয়েছি। তোমরা অবশ্যই এল পাটের ওপর চাপ সেলাইটা করে নেবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে
অপর সাইডের পার্টটাও আমি রেডি করে নিয়েছি। তাহলে সম্পূর্ণ পার্ট দুটো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড সেলাইটা কিভাবে করতে হয়। খুবই সহজ, একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর যেটা করতে হবে, হুক পট্টি আর হুকের ঘর পট্টিটা সেলাই করে নিতে হবে। হুক পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া একটা লাইলিন কাপড় কেটে নিয়েছি, আর হুকের ঘর পট্টির জন্য 4 ইঞ্চি চওড়া একটা ব্লাউজের কাপড় কেটে নিয়েছি। দেখো তাহলে হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নিয়েছি। তোমরা যদি হুক পট্টি আর হুকের ঘর পট্টি কীভাবে সেলাই করতে হয় দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখে তোমরা শিখে নিতে পারো। চলো তাহলে, সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সেলাইটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে আন্ডারগ্রাউন্ড সেলাইটা করে দেখিয়েছি। আশা করি তোমাদেরকে কিছুটা হলেও শেখাতে পেরেছি। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।